ডার্বির পর এই যে 10 দিনের একটা গ্যাপ, এই 10 দিন কোনো খেলা ছিল না মোহনবাগানের। এই 10 দিনেই মোহনবাগানকে অন্যভাবে গড়েছেন পানাগেটিস দিলিম পেরিস। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আগামীকাল অবশ্যই ডুরান্ড কাপের আরও একটি ম্যাচে নামছে মোহনবাগান, যেখানে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তারা নামছে এবং দলে একাধিক পরিবর্তন হতে পারে। আপনারা যে দলটাকে ডার্বিতে দেখেছেন সেই দলটাই কিন্তু পরিবর্তন হতে পারে ফার্স্ট 11-এ। কী হলো আজকের অনুশীলনে এবং কী পরিবর্তন হতে পারে সেটুকু আপনাদের আগে প্রথমে জানিয়ে দিই। সেক্ষেত্রে আপুইয়া আজকে অনুশীলন চলাকালীনই কিন্তু বেরিয়ে যান এবং তিনি গতকালও দলের সঙ্গে ট্রেনিং করেননি এবং তাতে যে একটা খবর সামনে আসছে যে তার একটা পুরনো চোট, সেই চোটটা আবার জাগার দিয়ে উঠেছে, ফলে তাকে এই 2 দিন বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি ড্রেসিং রুমে কিন্তু রিহ্যাব প্রক্রিয়াটা সেরেছিলেন, ফলে তিনি এই মুহূর্তে কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি। প্র্যাকটিস চলাকালীনই তিনি কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই হলো একটা প্রথম আপডেট। এবং আরও একটি যেটা আপডেট, সেটা অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেখেছেন, যেটা পানাগেটিস দিলিম পেরিস কোচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে অ্যালবার্টো এবং ডিজে ড্রাচিচ তারা এই ম্যাচে হয়তো শুরু করতে পারেন এবং সেই হিসাবেই কিন্তু আজকে দলের যে ট্রেনিং সেশন, সেই ট্রেনিং সেশনটা হচ্ছিল। শাহ আব্দুল সামাদকে আগের ম্যাচে ডার্বিতে গোল করেছিলেন, তাকে রেখেই কিন্তু দলটা করা হচ্ছে। এবং বলা চলে যে মোহনবাগান দলকে একটা অন্যভাবে, মোহনবাগান সুলভ যে আপনারা যে মোহনবাগানকে দেখে এসেছেন প্রথম ম্যাচে, হয়তো একাধিক একটা কম দিনের ট্রেনিং সেশনে দলটা নেমেছিল, মানে এই গ্যাপটাতে একটা অনেকগুলো সময় পেয়েছেন, ভুল ত্রুটিগুলো শুধরে নিচ্ছেন ফুটবলাররা। এবং আজকে দেখছিলাম যখন প্র্যাকটিসটা চলছিল তখন পানাগেটিস কর্নার থেকে শট মেরে যে হেডে গোল করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোন পজিশানে কোথায় কোন ফুটবলারকে দাঁড় করাতে হবে, একদম লম্বা লাইন করে প্রত্যেককে দাঁড় করিয়ে রেখে কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন। এবং পানাগেটিস দিলিম পেরিস এই কোচটা একটু আলাদা, এই কোচটা একটু অন্যদের তুলনায় আলাদা, সেটা আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি এবং এইটার কারণ আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এটা হয়তো এর আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোকেও আমরা দেখছিলাম যে তিনি দলকে পুরো নিজের করে গড়ে তোলেন। দেখুন, অবশ্যই যে দলের যে বার পোস্ট যেটা থাকে, যেটা সিচুয়েশন প্র্যাকটিসের জন্য মাঠটাকে ছোট করে যখন ট্রেনিং সেশনটা হয়, তখন এই দলের বার পোস্ট নিজের সঠিক পজিশানে রাখা থেকে একদম পুঙ্খানুপুঙ্খ কোন প্লেয়ার কি বিফ করবেন সেটা বেছে নিয়ে খেলোয়াড়দের দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু নিজে হাতে করতে ভালোবাসেন পানাগেটিস দিলিম পেরিস। তিনি কারোর ওপরে নির্ভরশীল নন, এইটা একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই মোহনবাগানের জন্য। তিনি দলটাকে যেভাবে গড়ে তুলছেন। এবং অন্যদিকে যেটা বলছিলাম যে অবশ্যই শাহ আব্দুল সামাদ, মনবীরের মতন তারকারা তারা অবশ্যই শুরু করতে পারেন এবং দলটার মধ্যে এই স্টেবিলিটিটা আছে যেটা গোল করার ক্ষেত্রে, এবং এই ম্যাচে যে আরও একাধিক গোল করে গোল পার্থক্য বাড়িয়ে নিতে চাইবে, সেই কারণেই কিন্তু আজকে সিচুয়েশন প্র্যাকটিসেও যেটা দেখা গেল একাধিক বার শাহাল বা মনবীর তারা গোল করছেন। এবং অন্যদিকে প্ল্যান বিতে যে জুনিয়র ফুটবলারদের আমরা সায়ন ব্যানার্জিকে আগেবারে দেখেছিলাম, সেই প্ল্যান বিতে কিন্তু আমরা সায়ন ব্যানার্জি থেকে শুরু করে রবিলাল মান্ডি থেকে শুরু করে প্রত্যেক ফুটবলারকেই তিনি প্ল্যান বিতে তাদেরকে যাতে ইম্প্রোভাইজ করা যায় সেই বিষয়ে কিন্তু লক্ষ্য রাখছিলেন। সব মিলিয়ে এই ম্যাচটায় কিন্তু গোল পার্থক্যটা বাড়িয়ে নিতে চাইবে মোহনবাগান এবং এই দলগুলোর এগেনস্টে গোল পার্থক্য বাড়িয়ে, অবশ্যই ইস্টবেঙ্গল 8খানা গোল দিয়েছে, মোহনবাগানও চাইবে আরও তাদের গোল পার্থক্যটা বাড়িয়ে নেওয়ার। চলুন দেখে নিই এদিন ট্রেনিং সেশনের বিশেষ কিছু মুহূর্ত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।